তো সর্বপ্রথম আলোচনা করা যাক স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে নিয়ে। তাহলে কি ডাব্লিউডাব্লিউতে আরও একবার স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে ম্যাচ রেসেল করতে দেখা যেতে পারে? বর্তমানে ফাইটফুল সিরিজ থেকে জানা যাচ্ছে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন তিনি বলেছে যে তিনি আরও একবার ডাব্লিউডাব্লিউতে ম্যাচ রেসেল করতে চায়। এমন তিনি ডাব্লিউডাব্লিউতে তার লাস্ট ম্যাচ রেসেল করে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যেতে চায়, যার কারণে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের আরও একবার ম্যাচ রেসেল করতে দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে। এখন দেখার বিষয় ডাব্লিউডাব্লিউ কি স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে আরও একবার ম্যাচ রেসেল করতে দেয় ডাব্লিউডাব্লিউতে নাকি দেয় না। বর্তমানে তার যে সিচুয়েশন দেখা যাচ্ছে এবং তিনি যেভাবে ডাব্লিউডাব্লিউতে এসে বিহেভ করে, আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে ম্যাচ রেসেল করতে নাও দিতে পারে। তো আপনাদের কি মনে হয়, আরও একবার কি ডাব্লিউডাব্লিউ দিতে পারে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে ম্যাচ রেসেল করতে? যেহেতু তিনি আরও একবার ম্যাচ রেসেল করতে চাইছে ডাব্লিউডাব্লিউতে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো এবার সামারস্ল্যাম পে-পার-ভিউর একটি প্রেস কনফারেন্স হয়েছিল, যে জায়গায় জানানো হয়েছিল সামারস্ল্যাম পে-পার-ভিউটি কবে হবে এবং কোথায় হবে। সে জায়গায় জে উসো বলেছে যে তিনি চায় এবার গুন্থার তিনি গোলবার্গকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নেয়, কারণ তিনি এবার কিং হয়ে তিনি এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে আবার গুন্থারকে ডিস্ট্রয় করে সমস্ত কিছুর বদলা নিয়ে তিনি আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চায়। এখন দেখার বিষয় এইবার জে উসো তিনি কিং হয় নাকি কিং হয় কোডি রোডস বা র্যান্ডি অর্টন, তাদের মধ্যে যেই জিতবে সেই এবার ফাইনাল রাউন্ডে যাবে। আলোচনা করা যাক সেথ রলিন্স এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো এবার যে প্রেস কনফারেন্স হয়েছিল সামারস্ল্যাম পে-পার-ভিউর, সে জায়গায় দেখা গিয়েছে যে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ফেস আপ, এমনকি এদের মধ্যে হাতাহাতিও দেখা গিয়েছে। শুধু তাই নয়, সে জায়গায় ফেস আপ দেখা গিয়েছে সেথ রলিন্স এবং জন সিনার মধ্যে, এবং সে জায়গায় জন সিনা তিনি ইঙ্গিত দিয়েছেন যে এক হিসাবে বোঝা যায় যে এবার জন সিনার উপরে এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের উপরে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে যাচ্ছে। আর এই বিষয়টা আজকে প্রেস কনফারেন্সও একবার ইঙ্গিত দিয়ে দিল আরও একবার ডাব্লিউডাব্লিউ। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে জন সিনা দেখলেন যে সিএম পাঙ্ককে আক্রমণ করে যে প্রোমো কার্ডটি করেছিল ডাব্লিউডাব্লিউ, সেই প্রোমো কার্ডটি তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, যা কিনা 12 ঘন্টায় সেই প্রোমো কার্ডটির ভিডিও প্রায় ডাব্লিউডাব্লিউকে এনে দিয়েছে প্রায় 51 মিলিয়নের বেশি ভিউয়ারশিপ। বলা যায় যে জন সিনা এবং একটি ডাব্লিউডাব্লিউর গ্রেটেস্ট লেস্টার, এবং তিনি যে একজন গ্রেটেস্ট ডাব্লিউডাব্লিউর জন্য তা এই ভিউয়ারশিপ আশাটি দেখে বোঝা যায়। আলোচনা করা যাক আর-ট্রুথ এবং অ্যালিস্টার ব্লেককে নিয়ে। তো কালকে ব্যাক স্টেজে আর-ট্রুথ এবং অ্যালিস্টার ব্লেকের মধ্যে যে ফেস আপ দেখা গিয়েছে, যার কারণে সমস্ত রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো আর-ট্রুথের একটি অসাধারণ স্টোরিলাইন দেখা যেতে পারে অ্যালিস্টার ব্লেকের সাথে, এমনকি সামনে স্ম্যাকডাউন থেকে এদের অসাধারণ স্টোরিলাইন চালু হতে পারে। এবার আলোচনা করা যাক জন সিনা এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো যখন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউর জন্য কনফার্ম করেছে, তখন কিন্তু আপনাদের একটি বিষয় বলেছিলাম যে বর্তমানে জন সিনার সেই সমস্ত রেসলারগুলোর সাথে ম্যাচ হবে, সেই সমস্ত রেসলারগুলোর সাথে আগে ফেস করে এসেছে, আগে স্টোরিলাইন চলে এসেছে, যে সমস্ত রেসলারগুলো একসময় হিল ছিল এবং জন সিনা ফেস ছিল, সেই সমস্ত রেসলারগুলোর সাথে বর্তমানে যে সমস্ত ম্যাচগুলো হবে সেই পুরনো স্টোরিলাইন রিপিট হতে দেখা যাবে। যেমনটা কালকে স্ম্যাকডাউনে দেখা গেল যে জন সিনা তিনি হিল এবং বর্তমানে ফেস হচ্ছে সিএম পাঙ্ক। জন সিনা তিনি ভয়ঙ্কর আক্রমণ করলো টেবিলের ওপর সিএম পাঙ্ককে, এবং তার আগে ম্যাচ দেখা গিয়েছিল আর-ট্রুথের, এবং শেষ জায়গায় জন সিনা তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করে প্রোমো কার্ড করেছিল। ঠিক একই স্টোরিলাইন কিন্তু দেখা গিয়েছিল 2011 সালে। সে সময় জন সিনার সাথে ম্যাচ দেখা যায় আর-ট্রুথের, এবং আর-ট্রুথ ভয়ঙ্কর আক্রমণ করে জন সিনাকে। পরবর্তীতে সে জায়গায় উল্টোটা দেখা যায়, সে জায়গায় দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি জন সিনাকে টেবিলের উপর আক্রমণ করে পরবর্তীতে তিনি প্রোমো কার্ড করে। ঠিক একই কিছু দেখা গিয়েছে, কিন্তু এবার স্ম্যাকডাউনে জন সিনাও তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করে প্রোমো কার্ড করছে। যেহেতু এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউটি যদি ডাব্লিউডাব্লিউ ক্যান্সেল না করে, যদি নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে যদি সিএম পাঙ্ক জন সিনার ম্যাচ হয়, তাহলে এদের ম্যাচগুলোর মধ্যে আগে যা যা হয়েছে সেম একই কিছু দেখা যাবে এই ম্যাচগুলোর মধ্যে। যেমনটা দেখা গিয়েছিল সে সময় সিএম পাঙ্ক হিল ছিল, জন সিনা ফেস ছিল, সে সময় কিন্তু সিএম পাঙ্ককে পিন করেছিল জন সিনা, এবং জন সিনার শোল্ডার কিন্তু সিএম পাঙ্কের শোল্ডার কিন্তু উপরে ছিল। সেম একই কিছু দেখা যেতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে। এই জায়গায় হয়তো জন সিনার শোল্ডার উপরে থাকতে পারে এবং সে সময় সিএম পাঙ্ক পিন করতে পারে, যা কিনা সে সময় দেখা গিয়েছিল যে ভুলবশত রেফারে তিনি অ্যানাউন্সমেন্ট করেছিল। ঠিক একই কিছু দেখা যেতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে। এবার আলোচনা করা যাক জিলা ফাটুকে নিয়ে। তো বর্তমানে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউ যে প্রেস কনফারেন্স হলো, সেটা থেকে একটি বিষয় হয়তো অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো জিলা ফাটুতে ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে, কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ সমস্ত জায়গায় কিন্তু জিলা ফাটুকে দেখা যাচ্ছে, এমনকি ডাব্লিউডাব্লিউ সমস্ত রেসলারগুলোর সাথে জিলা ফাটু মিলছে। যেমনটা দেখা গেল যে এবার জিলা
জিলা ফাটু তিনি মিলেছে র্যান্ডি অর্টনের সাথে। যদি আসলে এবার জিলা ফাটু তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করে থাকে, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে জিলা ফাটু তাকে সামারস্ল্যাম পেয়ারভিউতেই আসতে দেখা যাবে, যেহেতু তাকে সামারস্ল্যাম পেয়ারভিউ প্রেস কনফারেন্সে দেখা গিয়েছে। আর হিকুলিওকে যেহেতু এখন স্ম্যাকডাউনের লাইভ ইভেন্টে দেখায়নি, তাকে অফ ইয়ারে দেখাচ্ছে, যেহেতু এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউতে সোলো সুগা এবং জেকা ফাটুর ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় হয়তো হিকুলিওকে লাইভ টিভিতে দেখা যেতে পারে, এমনকি সামারস্ল্যাম পেয়ারভিউতে দেখা যেতে পারে। জিলা ফাটুকে আসতে এখন দেখার বিষয় হিকুলিও তিনি কার টিমে যুক্ত হয়, এবং জিলা ফাটু তিনি যদি আসেন তাকে ব্লাডলাইনের সাথে এস লাইনে দেখা যায়, আর যদি দেখা যায় তিনি কার টিমের সাথে যুক্ত হয়। আলোচনা করা যাক অ্যালেক্সা ব্লেস এবং তার মেয়ে এবং তার হাজব্যান্ডকে নিয়ে। তো আজকে সেই সামারস্ল্যাম পেয়ারভিউ প্রেস কনফারেন্সে দেখা গিয়েছে যে অ্যালেক্সা ব্লেস তিনি তার হাজব্যান্ডকে ফিল্ম রে হোয়াইট সাজিয়ে নিয়ে এসেছেন এবং সাথে নিয়ে এসেছেন তার মেয়েকে। বলা যায় যে অ্যালেক্সা ব্লেস তিনি পুরো ফিল্ম রে হোয়াইটকে আজকের সেই সামারস্ল্যাম পেয়ারভিউ প্রেস কনফারেন্সকে সমস্ত দর্শকদের এবং সবাইকে ফিল্ম রে হোয়াইটের কথা মনে পড়িয়ে দিয়েছে। এমনকি অ্যালেক্সা ব্লেস তিনি বলেছে যে তার যে ফিল্ম ক্যারেক্টারটির সাথে তার যে যুক্তটি রয়েছে এটি তার মাসাজ করতে গিয়ে তারই মনে হয়েছিল। এবার আলোচনা করা যাক স্যাটোল্যান্সকে নিয়ে, এমনকি কোরিওসকে নিয়ে। তো বলা যায় যে বর্তমানে স্যাটোল্যান্স এবং কোরিওসের মধ্যে অলরেডি স্টোরিলাইন চালু হয়ে গিয়েছে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে যদি এবার জেউসোকে হারিয়ে কোরিওস তিনি ফাইনাল রাউন্ডে চলে যায় এবং নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউতে সে ফাইনাল রাউন্ড র্যান্ডি অর্টন এবং কোরিওসের ম্যাচ যদি হয়, সে জায়গায় কোরিওসকে কিং হতে নাও দিতে পারে স্যাটোল্যান্স, সে জায়গায় স্যাটোল্যান্স সে কোরিওসকে ডিস্ট্রয় করে দিতে পারে, এমন কিং হতে পারে র্যান্ডি অর্টন। তো এমন কিছু হবে না, তার কারণ হচ্ছে যে জন সিনা এবং র্যান্ডি অর্টন যখন ম্যাচটি হয়েছে ডাব্লিউডাব্লিউ কিন্তু বলেছে লাস্ট টাইম এদের ম্যাচ হবে এবং দ্বিতীয়বার আর কখনো কোনোভাবে ম্যাচ হবে না, যার কারণে ডাব্লিউডাব্লিউ দ্বিতীয়বার এই জায়গায় জন সিনা এবং র্যান্ডি অর্টন ম্যাচ অনুষ্ঠিত করবে না। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার কোরিওসে কি হবে এবং সামারস্ল্যাম পেয়ারভিউতে কোরিওস এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ হবে। আর এই জায়গায় ডাব্লিউডাব্লিউ ইন্টারেস্টিং বিষয় দেখাতে পারে যে জন সিনা এবং কোরিওসের ম্যাচটির মধ্যে স্যাটোল্যান্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আলোচনা করা যাক ট্রাভিস স্কটকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানালাম যে যদি আসলে ডাব্লিউডাব্লিউ এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউটি যদি অনুষ্ঠিত করে এবং সে জায়গায় যদি আসলে দেখা যায় অবশেষে জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচটি, আর এই ম্যাচটির মধ্যে অনুমান করা যাচ্ছে যে ট্রাভিস স্কট আসতে পারে এবং ট্রাভিস স্কট এসে হেল্প করতে পারে জন সিনাকে এবং ডিস্ট্রয় করতে পারে সিএম পাঙ্ককে, যার সাহায্য নিয়ে জন সিনা সিএম পাঙ্ককে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেল রিটার্ন করে নিতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউতে কি জন সিনাকে হেল্প করতে আসতে পারে ট্রাভিস স্কট, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।